আমাকে যদি কেউ ক্ষমতা দিত, আমি বলতাম ফজরের পরে সকল কার্যক্রম শুরু হবে এবং আসরের ভিতরে সকল সরকারি কার্যক্রম শেষ। যেই খাবারটা আপনার জন্য তৈয়ব খাবার সেটাই খাবেন। অতিরিক্ত কথাটাই হচ্ছে ইসলাম বিরোধী অথবা আল্লাহর অসন্তুষ্টির একটা প্রধান কারণ, যে তোমরা বাড়াবাড়ি করো না। সত্য জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান, সত্য জ্ঞান হচ্ছে নবী যেটা আমাদের শিখিয়েছেন। এর বাইরে যা আছে সব মানব জীবনের জন্য ক্ষতিকর যদি আমাদের সাথে না মেলে। ওষুধ মুক্ত সুস্থতার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে জ্ঞান দান করেছেন। এবং তিনি যদি আমাদেরকে না জানাতেন তাহলে আসলে আমরা জানতে পারতাম না। তো তিনি আমাদেরকে কিভাবে আমাদের জীবন আচরণ হবে এই বিষয়ে একদম পূর্ণাঙ্গ যে জীবন বিধান ইসলামের ভিতরেই পবিত্র কোরআনে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই যে কি করে আমরা খাওয়া দাওয়া করব, কতখানি খাবো, কখন খাবো, কোন ধরনের খাবার খাবো, কখন ঘুমাবো, কখন উঠব। তো সম্পূর্ণভাবে আমরা যদি ইসলামে আত্মসমর্পণ করি তাহলে আমরা এমনিতেই সুস্থ থাকবো ইনশাআল্লাহ। এখন পুরো পৃথিবী যেমন কেউ চায় না যে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং এই কথাটাই সত্য। এজন্যে সুস্থ থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে আপনারা চেষ্টা করলে পারবেন, অনেকে পেরেছে। আর আজকে যারা নতুন এসেছেন তারা যদি একটু হাত তুলেন, কারা আজকে নতুন? আচ্ছা, ঠিক আছে। আর সুস্থ হয়েছেন, আমাদের মেনেছেন, এমন কেউ আছেন এখানে? কে কে আছে দেখি হাত তুলেন। তা আমাদের মেনে সুস্থ হয়েছেন, ঠিক আছে। তো ওনারা যেহেতু মেনে সুস্থ হয়েছেন, আপনারাও ইনশাল্লাহ পারবেন যারা নতুন এসেছেন। তো সুস্থ থাকা সম্ভব। আমি নিজেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি। আমি একজন ব্যস্ত মানুষ, ডাক্তারি করি, 52 বছর বয়স। তো এরকম আমার মতো বয়সে অনেকে আজকে অনেক রোগে আক্রান্ত। আলহামদুলিল্লাহ আমি এখনও সুস্থ আছি। তো এখানে যারা আপনারা আমার চেয়ে কম বয়সের আছেন তাদের সুস্থ থাকা আমি যেহেতু আছি সম্ভব। আর যারা আমাদের মেনে সুস্থ হয়েছেন কে কে আবার একটু দেখি। আপনাদের ভিতরে সবচেয়ে বেশি বয়স কার? আপনার বয়স কত? ওই যে মা 63। 63-র বেশি আছে কেউ? 63 বছরের বেশি? আচ্ছা, কত বয়স? হ্যাঁ, 63-র বেশি? 63-র বেশি আছে কেউ? না। তাহলে এখন 63 বছরের উনি এখন কি সুস্থ? আলহামদুলিল্লাহ। ওষুধ মুক্ত, রোগ মুক্ত। তাহলে 63 বছরের নিচে যারা আছেন সবারই সুস্থ থাকা সম্ভব, যেহেতু উনি পারছেন। তো ওদিন আমাদের একজন ভালো হয়েছেন, 79 বছর বয়স, তিনি আমাদের সঙ্গে প্রোগ্রামে ছিলেন। তাহলে 79-র নিচে যারা আছেন তাদেরও সুস্থ থাকা সম্ভব। তা 79-র বেশি কে কে আছেন এখানে? কেউ নাই। তাহলে সবাই সুস্থ থাকা সম্ভব। তবে আমাদের এই পৃথিবী বর্তমানে কারা পরিচালনা করছে? একজন সাচ্চা ইমানদার ব্যক্তি এই পৃথিবী পরিচালনা করছে, ঠিক তো? না না? আরে কে সে? কি নাম তার? উনি তো পৃথিবী পরিচালনা করতেছে, তাই বুঝছেন? তার মানে উনি ওনার তরিকায় আপনি খাইতেছেন। বর্তমানে এই পৃথিবী কে পরিচালনা করতেছে? কোনো একজন সাচ্চা মুমিন ব্যক্তি। তা আপনারা কিভাবে ভাবতেছেন যে আপনাদেরকে যেই পরামর্শ দেওয়া হইতেছে গভর্নমেন্টের পক্ষ থেকে, পাশ্চাত্য থেকে বা ডাক্তারদের থেকে যা পাচ্ছেন, তা আপনারা কেন ভেবে নিলেন সব ঠিক? কোন সাচ্চা মুমিন আপনাকে পরামর্শ দিতেছে? তো যারা বিধর্মীদের বা যারা ওই যে ইহুদি জাতি বা যারা ওই যে পাশ্চাত্য সভ্যতা বিশ্বাসী,
তো তাদের আইডিওলজিকে আপনারা ধারণ করতেছেন না বুঝে না জেনে। এখন পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, বুঝতে পারছেন, আর হচ্ছে মানুষের তৈরি আইন। তো মানুষের তৈরি আইন মানে কি? ধরেন আপনারা মনে করলেন যে মেয়ে মেয়ে বিয়ে করলে কোনো অসুবিধা নেই, তো সবাই রায় দিল জনগণ, তো এটা সংসদে পাশ হলো, আইন হলো, মেয়ে মেয়ে বিয়ে করতে পারবে। এটা হলো গণতন্ত্র, মানুষের তৈরি আইন, নাকি? বুঝেন নাই? তো এটা তো শাস্তা মুমিন পৃথিবী চালাইতেছে না এখন। তা আপনি আল্লাহর আইন চলতেছে না সব জায়গায়? আচ্ছা, তো তাইলে তো এখন আপনারা যে পরামর্শ পাইতেছেন এটা যে আপনাদের কল্যাণে লাগবে, এইটা কেন ধারণা করলেন বা মনে হইলো আপনাদের, সেটা যদি ব্যাখ্যা করে বুঝাইতে পারেন বলেন। অর্থাৎ সবাই চাইতেছে আপনারা রুগী হন, তা আপনাদের রুগী করার জন্যে যেই খাবার খেলে আপনারা রুগী হবেন সেই খাবারই সারা দিন রাত খাইতে আছেন। সেগুলাই চোখের সামনে আসে, দাওয়াতে গেলে সেগুলা, রেস্টুরেন্টে গেলে সেগুলা, যেখানে যান সেই খাবার। এর বাইরে আপনি বেরোইতে পারবেন না, অতএব রুগী থাকবেন। বোঝার চেষ্টা করেন, দেখেন মেলা না মিললে আমাকে বলেন। যারা আজকে অসুস্থ তারা নিশ্চয়ই ডাক্তার দেখাচ্ছেন, নাকি? এবং ডাক্তার তা আপনাকে যে পরামর্শ দিয়েছে সেটা মানছেন, যেভাবে খেতে বলছে খাচ্ছেন। খেয়ে আপনি সুস্থ হয়েছেন নাকি রুগী আছেন? রুগী আছেন। তার মানে আমার কথা সত্য না মিথ্যা? আচ্ছা, তো ডাক্তার দেখাতে দেখাতে রোগ কমে গেছে না বেড়ে গেছে? ওষুধ বাড়ছে না কমছে? তাহলে আপনি কি রুগী আরো বড় রুগী হয়েছেন না ছোট রুগী হয়েছেন? বড় রুগী হয়েছেন। তো এইভাবে যে 20 বছর ওষুধ খাইছে সে আরো বড় রুগী হয়েছে কিনা? যে 30 বছর ওষুধ খাইছে সে আরো বড় রুগী হয়েছে কিনা, নাকি? বুঝতে পারছেন আমার কথা? ওকে। তো এখন ওই যে যারা ওই বিদেশিদের লেখা বই পড়ে পড়ে ডাক্তারি করে, তো তারা আপনাকে সুস্থ হওয়ার পরামর্শ দেবে, এটা ভাবলেন কেন? ওরা আপনাকে রোগ পোষার পরামর্শ দিবে। তাদের পরামর্শ চললে আপনি দিন দিন বড় রোগী হবেন নিঃসন্দেহে। আর যদি বলেন না আমি বিশ্বাস করি না, তো ঠিক আছে, বিশ্বাস না করলে মেনেই দেখেন, অথবা যারা মেনে এত বছর মানছে তাদেরকে দেখেন। তাহলে যারা অনেক দিন ধরে ডাক্তার দেখায় ওষুধ খায় এরকম কেউ আছে? কত বছর? 17 বছর। আপনি এখনো রুগী তো নাকি? হ্যাঁ, চলতেছে। ওই তো মানে রুগী না ভালো হয়ে গেছেন, ওষুধ মুক্ত হয়ে গেছেন, রুগী আছেন। আহারে, আপনি কি আশ্চর্য কথা, আপনি সুস্থ হয়ে ওষুধ মুক্ত হয়ে গেছেন? তো তাহলে সোজা কথা জবাব দিতে এত কঠিন করে পেঁচাইতেছেন কেন, নাকি? বুঝেন নাই কথা? তো আপনি কত বছর ধরে রুগী? 10 বছর। তো আপনি রুগী আছেন তো নাকি? গুড। তো এরকম যারা ডাক্তার দেখাচ্ছে 10 বছর, আপনি 10 বছর ডাক্তার দেখান নাই, দেখাইছেন, ভিজিট দেন নাই, ওষুধ খান নাই, পরীক্ষা করার নাই, সুস্থ হয়েছেন না? তো এরকম যে কয়জনকে জিজ্ঞেস করবেন একই উত্তর দিবে, নাকি ভুল বললাম? নাকি? আর কে কে আছে রুগী? আপনি কি রুগী? কতদিন ধরে আপনি অসুস্থ ভুলেই গেছেন? 14 বছর। 14 বছর ডাক্তার দেখাচ্ছেন এবং নামি দামি ডাক্তার দেখাচ্ছেন তো নিশ্চয়ই। হ্যাঁ, তা আপনার রোগ তো এখন নামি দামি হয়েছে নাকি? আরেকটু বাড়ছে, সেটাই তো। উনি নামি দামি রুগী হয়েছেন, ব্যাপারটা বুঝতে পারছেন? রোগ আরেকটু বাড়ছে। তাহলে কেন? কারণ এরা আপনাকে রোগ থেকে বের করতে চায় না, রুগী বানায় রাখতে চায়। কেননা তাহলে আপনি প্রতি মাসে মাসে আসবেন, সম্পর্কটা সারা জীবন থাকবে, মরার আগ পর্যন্ত ডাক্তার দেখাবেন আর ওষুধ গেলবেন। তো এই জন্যে আপনার সাথে এই সুন্দর সম্পর্ক যেন কোনোদিন নষ্ট না হয়, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্যে এই হলো তাদের পরিকল্পনা। তা আপনারা সেই ফাঁদের মধ্যে পড়ে গেছেন। কিন্তু যারা আমাদেরকে ফলো করেছে তারা এখন রোগমুক্ত এবং ওষুধ মুক্ত হয়েছে, রোগমুক্ত এবং ওষুধ মুক্ত হয়েছে। তাহলে ওষুধ মুক্ত সুস্থতার জন্যেই আমরা কাজ করে যাচ্ছি। তা আপনারা রোগমুক্ত এবং ওষুধ মুক্ত হতে কে কে চান দেখি? সবাই চান? মাশাআল্লাহ, সবাই, গুড। তাহলে তো হয়ে গেল। এখন
কিছু ভালো জিনিস পাইতে হইলে কিছু স্যাক্রিফাইস করতে হবে। কি কি স্যাক্রিফাইস করতে হবে? আপনার স্বাদ আহ্লাদ সব শেষ করে ফেলতে হবে, করে একেবারে সিরিয়াস কষ্ট করতে হবে, তাই না? তো যারা ভালো হয়েছেন কে কে আছে এখানে যারা সুস্থ হয়েছেন? আপনাকে সব স্বাদ আহ্লাদ শেষ? ও শেষ হয় নাই? শেষ হয় নাই? ও আচ্ছা, যাক, তাহলে স্বাদ আহ্লাদ সব শেষ করা লাগবে না, ওই ওনারা করছে, ভালো আছে নাকি? বুঝতে পারছেন? তার মানে স্বাদ আহ্লাদ সব ঠিকই থাকবে, কিন্তু খাওয়াও ঠিক থাকবে, তবে একটু পরিবর্তন আসবে। যে খাবারটা আপনার জন্য তৈয়ব খাবার সেটাই খাবেন, হালাল এবং তৈয়ব। তার পবিত্র কোরআনে আল্লাহ যেভাবে বলেছে সেভাবে খেতে হবে। তাহলে পুরো পৃথিবী কি কোরআনের আলোতে চলে? তাহলে কোরআনের আলোর বাইরে যা আছে সব ফেলে না দিতে পারলে সাচ্চা মুমিন হওয়া যাবে না, আর সুস্থও থাকা যাবে না, আখেরাতে কল্যাণও লাভ করা যাবে না। তো আপনারা কি আখেরাতে কল্যাণ চান? আল্লাহর প্রিয় হতে চান? সুস্থও থাকতে চান? তাহলে অবশ্যই আপনাকে হালাল তৈয়ব খেতে হবে। পৃথিবী মানুষ বা যারা আপনার পরামর্শদাতা, যারা আপনার বুদ্ধি বেচা, ওদের কথা শুনে লাভ হবে না। তাহলে আপনার নিজের বুদ্ধি খরচ করে চলতে হবে, কারণ ওদের বুদ্ধিতে আপনি আজকে বড় রোগী হয়েছেন, আর 17 বছর ভিজিট দিছেন, আর 17 বছর ওষুধ খাইছেন, আর 17 বছর টেস্ট করাইছেন এবং অপারেশনও করাইছেন। তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত অলরেডি হয়েছেন মানুষের পরামর্শ। তো এবার চলেন, নিজের বুদ্ধি খরচ করে চলেন। যেখানে কোরআন হাদিস আমাদের মাঝে আছে, আমাদের তো কারো থেকে বুদ্ধি ধার করার দরকার নেই। তাহলে পবিত্র জ্ঞান আমাদের ভিতরে আছে, সত্য জ্ঞান আমাদের ভিতরে আছে। তাহলে আমাদের মানুষ থেকে জ্ঞান ধার করতে হবে কেন? যাদের কাছে জ্ঞান নাই তারা জ্ঞান ধার করবে, ঠিক কিনা? তাহলে আপনারা সবাই কোরআন হাদিসের আলোকে চলেন, চেষ্টা করেন, তাহলে তো আপনি সুস্থ। কি কি চেষ্টা করেন? আপনি কি সয়াবিন তেল খান? ও, খানাটা বাদে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে খানাতে কোরআন হাদিসের দরকার নেই, মাশাআল্লাহ। তাহলে খানা হইব নষ্ট, আর মানুম আল্লাহরে, আল্লাহ যেমনে কইছে এমনি খামু না, নাকি? এটা হইতো যদি কোরআনে খাবার ব্যাপারে কোনো দিক নির্দেশনা না থাকতো, তাহলে আমরা খেয়াল খুশি মতো খাইলে অসুবিধা ছিল না। তা এখন পবিত্র কোরআনে কি খাবার ব্যাপারে দিক নির্দেশনা আছে কিনা? তাহলে আপনি সেটা না মাইনে আপনি আল্লাহকে খুশি কিভাবে করবেন? নাকি বলছে যে কোরআন না মানলেও চলবে? আল্লাহ কোথায় বলছে কোরআন না মানলেও চলবে? কোথায় আছে? তাহলে আপনি কি হালাল তৈবের বাইরে খাওয়া কি আপনার উচিত? তাহলে আপনি আল্লাহ যেটা পছন্দ করে সেটা করবেন না, আবার ভাববেন আল্লাহ আপনার প্রতি মেলা খুশি, তার কারণ কি? তারপরে আসেন, বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন, তাই না? কি ভাই, আল্লাহ বলছে না বাড়াবাড়ি করতে? তো তাহলে আপনি কি বাড়াবাড়ি করেন? করেন। তাহলে এটাও আপনি মানেন না। দেখা গেল উনি খাবার আল্লাহর নিয়মে খান না, আবার বাড়াবাড়ি উনি করতেছেন। যেমন ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মানে রক্তের চিনি বাড়তি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে বাড়তি চিনি মানে সীমা লঙ্ঘন। স্বাভাবিক সীমা হলো কত? 5 থেকে 6। চিনি স্বাভাবিক সীমা কত? তাহলে চিনির সীমা লঙ্ঘন হয়েছে, হয়েছে না? হয়েছে কি না? কারো ভুঁড়ির সীমা লঙ্ঘন হয়েছে, হয়েছে কি না? কারো কোষে ওভারলোড হয়েছে, হয়েছে কি না? কারো লিভারে অতিরিক্ত চর্বি জমছে। অতিরিক্ত কথাটাই হচ্ছে ইসলাম বিরোধী অথবা আল্লাহর অসন্তুষ্টির একটা প্রধান কারণ, যে তোমরা বাড়াবাড়ি করো না অথবা তোমরা সীমা লঙ্ঘন করো না। তাহলে এটাও আপনার হয়নি, তাই না? দেখেন, আপনি বিরাট মনে করেন যে আল্লাহকে মানেন, কিন্তু দেখা গেল আমি যেগুলো বলতেছি ওগুলো বাদে। তার মানে বুঝতে হবে যে সীমা লঙ্ঘনের ব্যাপারে আল্লাহর কোনো আয়াত নাই। বোঝেননি কথা? এখন হয় আমার কথা ঠিক না, অথবা আপনার চলাফেরা ঠিক না, দুইটার একটা হবে। কোনটা? চলাফেরা ঠিক না, গুড, এই তো। আর যার চলাফেরা ঠিক সে তো রুগী হবে না, সে তো রুগী হবে না। তাহলে আল্লাহ কি আপনাকে এমন পরামর্শ দিছে যে না আপনারা পুরো জাতি একটা রুগী হয়ে যান, তাই মনে হয়? তাহলে অবশ্যই আপনারা আল্লাহর পরামর্শে পুরো জাতি রুগী হন নাই, তার পরামর্শ না মানার ফলে পুরো জাতি রুগী হয়েছেন। তাহলে কার পরামর্শ মানছেন? ওই যে সাচ্চা মুমিন সারা পৃথিবী চালায়, ওই সাচ্চা মুমিনের, যে বলছে জম্মের খাও খাও, যা পাও তাই খাও, নষ্ট খাও, ভেজাল খাও,
হাইব্রিড খাও, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দেওয়াটা খাও, সারাদিন খাও। বুঝতে পারছেন? ওর পরামর্শে বোঝার চেষ্টা করেন। সে কে? ইবলিস সাহেব। তিনি কোথায় আছেন? এখানেও আছেন, আপনার ভিতরে আছে, সব জায়গায় আছে। তা আপনাকে সারাক্ষণ বলে এইটা খাবি, মানে যেভাবে চললে আপনি রোগী হবেন সেই পরামর্শ দেয়। যারা মসজিদের মধ্যে সবচেয়ে খবিশ খাবার ঢুকাইতে পারে সেই জাতি, তাহলে সে তৈব কোরআনের থেকে ওদের উচিত বাদ দিয়ে দেওয়া, যদিও পারতেছে না কোরআনের আয়াত, বুঝলেন না? তবে প্র্যাকটিক্যালি তারা কোরআনের বিরোধিতা করতেছে, কোরআনে যেমনে খাইতে কইছে ঠিক বিপরীতভাবে সে খাবে। যত নষ্ট নোংরা খাবার আছে সে খাচ্ছে। তো এখন এই যে বলেন যে অ্যাভেলেবেল বাজার, তো বাজার কার দখলে? ইবলিসের দখলে। তাহলে যেখানে আইন কারণ ইবলিসেরটা চলে, সেখানে সব কিছু ইবলিসেরটাই চলে, অর্থাৎ মানুষের তৈরি যা আছে। তো আমরা যদি আল্লাহকে ভুলে যাই, কোরআন হাদিসকে ভুলে যাই, তাহলে আমরা সবাই বিভ্রান্ত হব, পথভ্রষ্ট হব সার্বিকভাবে। মনে থাকবে? তাহলে অসুস্থতা হচ্ছে শুধু শরীরের না, মনের অসুস্থতা, আত্মার অসুস্থতা, সমাজে অসুস্থতা, পরিবারে অসুস্থতা এবং ঘুণে ধরা সমাজ, নীতি নৈতিকতার অভাব, রাষ্ট্রীয় অসুস্থতা, যেখানে প্রকাশ্যে সাদাবাজি হয়। এবং আপনারা জানেন, একটা দেয়াল তুলতে যাবেন আপনি, সেখানে বালুর ট্রাক, ইটের মানে ট্রাক, ওখানে স্থানীয় যারা আছে ওদেরকে মাল পানি না দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, ঠিক? তা এটা আপনারা চান? কিন্তু আপনারা তো চান, তো দেখা যাবে চান কিনা, সামনে বোঝা যাবে চান কিনা। তো আমরাই আমাদের কপাল পোড়াইছি, বুঝতে পারছেন? আমরাই আমাদের কপাল পোড়াইছি। তো আমরা যতদিন খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুম, এবং আমাকে যদি কেউ ক্ষমতা দিত, আমি বলতাম ফজরের পরে সকল কার্যক্রম শুরু হবে, কি বলেন? এবং আসরের ভিতরে সকল সরকারি কার্যক্রম শেষ, ঠিক? তারপর বাসায় যাও, পরিবার আছে, মাগরিবের আগে সকল মার্কেট বন্ধ, ঠিক? ঠিক না? হ্যাঁ, ফজরের পর কার্যক্রম শুরু হবে সব। তো সবাই এসার পরে ঘুমায় যাবে, পরিবারের সময় দিবে, বুঝতে পারছেন? মাগরিবের আগে বাসায় যাবে, ঠিক? এইভাবে মুসলিমরা চলবে হচ্ছে এইরকম নিয়মে। ফজর পড়ে ফজরের পরে জমিনে বিচরণ করো, রিজিক অন্বেষণ করো, ঠিক? আর এখানে আমরা নিজেরা তো নষ্ট চলতে আসি, রাত্রে 12টা 1টায় ঘুমাই, বিরাট মুসলমান, ফজরে উঠতে পারি না, বুঝতে পারছেন? ফজরের নামাজে গেছি 1.5 2 কাতার 2.5 কাতার, এর বেশি লোক থাকে না সারা বছর এরকম। সামনে রমজান আসতেছে, তখন আবার মসজিদে ওরা অনেক লোক আসবে, আবার ঈদের পরে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। তৈব খাবার মানে হলো সেই খাবার যেটা আল্লাহ যেটা যেরকম দিয়েছেন, প্রাকৃতিক, ন্যাচারাল, কিন্তু যেটাকে মানুষ বিকৃত করেছে ব্যবসায়িক স্বার্থে, অর্থাৎ হাইব্রিড করেছে, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, জমি নষ্ট করেছে। জমিটা ছিল প্রাকৃতিক, তার মধ্যে এখন শুধু হেভি মেটাল। মাছটা চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের মুরগি, চাষের ডিম, ফিট খাওয়ানো, শেষ আমরা। আর এখন বাচ্চাদের সামনে সব ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোক, কেক, পেস্ট্রি, সব কিছু, মনে করেন যে পিজা, বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে যা আছে সব আমাদের মুখরোচক যা আছে, সিঙ্গাড়া, সমোসা থেকে শুরু করে বেলপুরি, জালমুড়ি, ফুচকা, আরও যা যা আছে, যত যা আছে, চিপস টিপস, জুস ইত্যাদি যা আছে, মানে একটা খাবার নাই যে তৈব। তো তৈব খাবার সমাজ থেকে উঠাইছে কেন? কারণ সমাজে ওই যে সাচ্চা মুমিন যে সমাজ চালায়, যে এই জন্যে। এই জন্য যেহেতু কোনো সাচ্চা মুমিন এই পুরো সমাজকে বা পৃথিবীকে পরিচালিত করতেছে না, অতএব আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিটা জিনিসকে প্রশ্ন করতে হবে, এটা কোরআন হাদিসের আলোকে কিনা, ইসলাম সম্মত কিনা, প্রতিটা জিনিসকে প্রশ্ন করতে হবে, নাকি? বুঝতে পারছেন? অতএব যে যা বলছে, অমনে ডাক্তার বলছে বলে মানে নেওয়ার কোনো কারণ নাই। সে ডাক্তারই শিখছে, কাদের বই পড়ে, সেটা দেখা বিষয় আছে।
ওই বই কারা লিখছে, ওই গবেষণা কারা করছে, ওখানে লবিস্ট কারা কারা ওখানে এটাকে গবেষণার জন্য প্রণোদনা দিছে, বুঝছেন, সব দেখতে হবে। কাদের টাকায় গবেষণা হইতেছে সেটাও দেখতে হবে। তো যখন ওদের টাকায় গবেষণা হবে, ইহুদিদের টাকায়, ওরা বলবে কি চর্বি খাওয়া যাবে না, কারণ আল্লাহ ওদের উপরে চর্বি হারাম করছিল, সেই হারাম আপনাদের উপরে চাপায় দিবে। তারপর যখন ভ্যাগান গ্রুপ যখন তাদের টাকায় গবেষণা করবে, তখন বলবে গরুর খাইলে ক্যান্সার হবে, রেড মিট খাওয়া যাবে না, কারণ আমরা মুসলমানরা গরু কোরবানি করি, খাসি কোরবানি করি, হিন্দুরা বলি দেয়, তো ওরা এটার জন্য দেবে না। তো এখন পুরোটাই চলে গেছে টাকার খেলা। যার কাছে টাকা আছে সে তার মন গড়া মতো রিসার্চ বাইর করে। তাহলে আমরা যে কথাগুলো বলছি প্রতিটা কথাই সত্য, আর যারা এই সত্যের উপরে থাকবে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। তাহলে যারা আজকে নতুন এসেছেন তাদের জন্য এই কটা জিনিস না শিখলে একেবারেই হবে না। সেটা হলো ইনসুলিন, এটা হলো কোষে ওভারলোড হোমায়ার, সেটা হলো কি করে কোষে ওভারলোড হয়। তা আমরা এতক্ষণ আলোচনায় বুঝলাম যে বেশি চর্বি কোষে জমে যায় যদি আমরা খাওয়া দাওয়া করি এবং ব্যবহার না করি, বার্ন না করি, এটা আমরা বুঝলাম। তো এই অতিরিক্ত চর্বি থাকলে কোষের ভিতরে ওভারলোড থাকলে তখন রক্তের চিনি যে কোষে ঢুকবে, ইনসুলিনের কাজ চিনি ঢুকানো, কোষ ইনসুলিনকে বাধা দেয়, এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তো তখন রক্তের চিনি বাড়তে থাকে, তখন আবার বেশি ইনসুলিন বডি তৈরি করে, তখন বেশি ইনসুলিন তৈরি, হাইপার ইনসুলিনিমিয়া বলে। তো তখন অতিরিক্ত ইনসুলিন আবার রক্তের চিনিকে জোর করে কোষে ঢুকায়, কিন্তু একটা সময় অবস্থা এমন হয় যার পারে না, তখন ডায়াবেটিস হয়, তখন ইনসুলিনও বেশি থাকে, চিনিও বেশি থাকে। এই পরিস্থিতি হলো আমাদের অনেকের আছে, কারো ইনসুলিন বেশি আছে, কারো ইনসুলিন চিনি দুটোই বেশি আছে। তো যাদের ইনসুলিন চিনি দুটো বেশি আছে তাদেরকে টাইপ 2 ডায়াবেটিস বলে, আর যাদের শুধু ইনসুলিন বেশি আছে, চিনি নর্মাল, তাদেরকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। আপনার হার্ট অ্যাটাক ভবিষ্যতে করবে কিনা আমরা আপনাদেরকে পূর্বাভাস দিতে পারবো সম্পূর্ণ বিজ্ঞানের আলোকে, যে যার হোমায়ের বেশি তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি, যার সুগার বেশি তার তো বেশি, যার ইনসুলিন বেশি তার বেশি, যার ভিটামিন ডি কম তার অ্যাটাকের সম্ভাবনা বেশি, যার ইনফ্লামেশন বেশি, প্রদাহ বেশি তারও বেশি, সিআরপি বেশি তারও বেশি, যার টিজি বেশি তারও অ্যাটাকের সম্ভাবনা বেশি, আর যার এইচডিএল কম তারও বেশি, হোমোসিস্টিন বেশি তার সম্ভাবনা বেশি। এরকম অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা প্রেডিক্ট করব। সেটা হলো কি কি পরীক্ষা করলে বোঝা যাবে যে আরও অনেক দিন পরে আপনার হার্ট অ্যাটাক হবে কিনা, 35-40 বছর আগেই বোঝা যাবে। আপনার ব্লক 100% হওয়ার 35-40 বছর আগে বোঝা যাবে পরীক্ষা করলে। আর পরীক্ষা ছাড়াও বোঝা যাবে যার ভিতরে অনিয়ম দুর্নীতি আছে ওরই হবে, যে নষ্ট খায় তার হবে, যে রাত জাগে তার হবে, যে টেনশন করে ঘুমায় না ঠিক মতো তার হবে, যে ব্যায়াম করে না, নিজেকে সময় দেয় না, শৃঙ্খলাতেও জীবনযাপন বাদ দিয়ে বিশৃঙ্খলা সেভাবে জীবনযাপন করে, ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, টেনশন, দুশ্চিন্তা, হতাশা, এভাবে চলতে আছে, যা পাইতেছে খাইতে আছে, কোনো পরিকল্পনা নেই, সবার হবে। কথা ক্লিয়ার? তাহলে আমাদেরকে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে, এর কোনো অল্টারনেট নাই। সত্য জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান, সত্য জ্ঞান হচ্ছে নবী যেটা আমাদের শিখিয়েছেন, এর বাইরে যা আছে সব মানব জীবনের জন্য ক্ষতিকর যদি আমাদের সাথে না মেলে। আল্লাহ বলছে আর্লি ঘুমাইতে, আল্লাহ বলছে রাতকে ঘুমের জন্য দিয়েছি লেবাস হিসেবে, রাত ঘুমের জন্য কোরআনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখাইছেন এসার পরে উনি কথা বলা পছন্দ করতেন। তাহলে আপনারা এসার পরে ঘুমাইতে যান না কিন্তু সুস্থ থাকতে চান, আপনারা ভোরে উঠে ফজরের নামাজ মসজিদে যে জামাতে পড়েন না, সুস্থ থাকতে চান, নামাজ পড়ে রাস্তায় হাঁটেন না, ঘাসে যান না, রোদের আলো যান না, লাগান না, সূর্যোদয় দেখেন না, সূর্যাস্ত দেখেন না, কিছু দেখেন না, প্রকৃতির সাথে সম্পর্ক নাই, ডিটক্সিফিকেশন নাই, আর্থিং নাই, গ্রাউন্ডিং নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, শক্তির চর্চা নাই, বুঝতে পারছেন না, তৈব খাবার নাই, হ্যাঁ, অনেকেই সঠিকভাবে রোজা যেভাবে রাখা উচিত সেটা নাই, 6 বেলা খায় যাইতেছে, নষ্ট খাবার, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, সকালে খায়, একটু পরে নাস্তায় আবার খায়, আবার দুপুরে খায়, আবার বিকেলে নাস্তা খায়, আবার রাত্রে খায়, আবার ঘুমানোর আগে দুধ খায় বইয়ের আলোকে, এই বই ফলো করে। এটা বিরাট সাচ্চা মুমিনে দিছে এটা, বুঝছো, যাতে কোনো রোগী ভালো না হয়। যখনই আমরা পূর্ণাঙ্গভাবে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব না এবং আল্লাহর যে কোরআন সেটাকে যখন পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করব না, তা আমাদের ভিতর থেকে অশান্তি চলে যাবে না। আর যদি আমরা সেটা পারি তাহলে আমরা এই পৃথিবী হয়ে যাবে জান্নাতের মতো, বা আপনার পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা, এবং আপনি যদি সেটার উপরে মারা যান আপনার কবর হয়ে যাবে প্রশস্ত এবং জান্নাতের আরেকটা টুকরা। তো এই জন্যে আপনারা সময় বেশি নাই, অল্প সময় আছে, আপনারা তাড়াতাড়ি আমল শুরু করেন
আমরা এখন থেকে আমল শুরু করি। আমরা যতটুকু জানি যে ব্যায়াম ভালো করব অথবা কায়িক শ্রম করব। যারা ব্যায়াম করতে ভালো লাগে না, বোরিং লাগে, ওরা বাগান করেন, আমার অন্য কোনো শখের কোনো কিছু করেন, যেখানে শরীরের পরিশ্রম হয়, ঘাম হয়, কাজ হয়, মাটি কাটলেন, মানে নিজে শখে আর কি, হ্যাঁ, কোদাল দিয়ে। আমার কথা বুঝতে পারছেন? যাদের জায়গা জমি আছে এরকম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।